কোনো গ্যাসের ক্ষেত্রে তার উষ্ণতা এবং ভর অপরিবর্তিত রাখলে এবং যদি চাপের পরিবর্তন করা হয় তাহলে তার আয়তনের যে পরিবর্তন হয় সেটি চাপের পরিবর্তনে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ বাড়লে গ্যাসের আয়তন কমে যাবে এবং চাপ যদি কমিয়ে নিই তাহলে আয়তন বেড়ে যাবে এবং এই সূত্রটিকে বলা হয় বয়েলের সূত্র। এবং এই সূত্রটি যদি পরীক্ষাগারে পরীক্ষা করতে হয় তাহলে এটি বেশ বড় মাপের বয়েল অ্যাপারেটাস বা বয়েলের যন্ত্র পরীক্ষাগারে থাকে, সেটা সাহায্য নিতে হয়। তো আমাদের এই চ্যানেলের যে মোটো, যেখানে আমরা অল্প খরচায় কী করে এই যে সূত্রাবলীর বিভিন্ন রকমের পরীক্ষা করা যায়, সেই উদ্দেশ্যে বয়েলের সূত্রটাও খুব কম খরচে এবং প্রত্যেকেই আমরা করতে পারি। যারা শিক্ষক আছেন আমরা করে দেখাতেও পারি। তো তাদের জন্য আমরা এই বয়েলের সূত্র আজকে পরীক্ষা করে দেখাবো। তার জন্য লাগবে একটি বেলুন লাগবে, বেলুনকে বাঁধার জন্য দড়ি অথবা রাবার, আর একটা কাঁচি লাগবে, বেলুনটা কোনো সময় কাটতে হতে পারে, আর হচ্ছে একটি বড় সিরিঞ্জ। তো প্রথমে এই বেলুনটিকে আমরা একটু ফুলিয়ে নেব, সামান্য একটু ফুলিয়ে নেব। তারপরে তাকে খুব ছোট আকারের একটা এতটাই ছোট বানাতে হবে যাতে এই সিরিঞ্জের ভেতরে ঢুকে যায় এবং গায়ে খুব একটা টাচ না করে থাকে। এখন এই যে অতিরিক্ত যে অংশটি, সেই অংশটি আমরা একটু কেটে নেব। একটা ছোট্ট বেলুনের মতো। তো এখানে আমরা এই যে ছোটো বেলুনটি বানালাম সেটা ভেতরে সুন্দরভাবে যাতায়াত করতে পারছে। তো এখানে তারপরে আমরা এই যে সিরিঞ্জ তার পিস্টনটি লাগিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছি যে এটি ভেতরে ঘোরাঘুরি করছে। তো আমরা এখন এর মুখটি আঙুল দিয়ে অথবা রাবার জাতীয় কিছু ধরে খুব ভালোভাবে চেপে ধরবো যাতে সিরিঞ্জটা থেকে বাতাস না বেরিয়ে যায়। এবারে এটা খুব বায়ুনিরুদ্ধভাবে যদি আটকে রাখা যায় তাহলে আমরা এবারে যদি চাপ প্রয়োগ করি দেখতে পাচ্ছি বেলুনটি ছোট হয়ে যাচ্ছে, খুবই ছোট হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছি বেলুনটা খুবই ছোট হয়ে গেছে। এবার আরও খুব চাপ লাগছে, আরও খুব চাপ দিলে আরও ছোটো হয়ে যাবে। এখন এর উল্টো ঘটনাটা, এই ঘটনাটা আগে বলে নিই যে এখানে স্বাভাবিকভাবে এরকম একটা বেলুন ছিল, আমরা এখানে বন্ধ করে যদি হাওয়াটা দিই তাহলে ভেতরে বেলুনের বাইরে যে বায়ুটা আছে, অর্থাৎ সিরিঞ্জের ভেতরে অথচ বেলুনের বাইরে যে বায়ুটা আছে তাতে খুব চাপ সৃষ্টি করছে, ফলে সেই চাপ বেলুনের গা বরাবর লাগছে। অর্থাৎ বলতে পারি বেলুনের মুখটি আটকানো আছে, তার ভেতরের যে বায়ু আছে তার চারদিকে চাপটা খুব বেড়ে গেছে, চাপ বেড়ে গেছে বলে সেটা খুব ছোট হয়ে গেল, অর্থাৎ আয়তনটা খুব কমে গেল। এবং উল্টোটা আমরা করে দেখাবো যে চাপ কমিয়ে এখন আমরা সিরিঞ্জটাকে প্রায় উপর পর্যন্ত নিয়ে চলে গেলাম এবং এই মুখটি একইভাবে বায়ু নিরুদ্ধ করার চেষ্টা করলাম। এবার এই পিস্টনটি নিচের দিকে টানার চেষ্টা করব। দেখতে পাচ্ছি বেলুনটি খুবই বাড়ছে, ছোট্ট একটা বেলুন ছিল, বেলুনটা চারদিক থেকে দেখলে খুবই বেড়ে গেছে এবং ফলে এটা উল্টো ঘটনা, বুঝতেই পারছি, আবার স্বাভাবিক অবস্থায় চলে এলো। তো এখানে ঘটনাটা কি হলো না, যখন পিস্টনেরটা আমরা বাইরে দিয়ে টানলাম এই যে
বেলুনের বাইরে এবং এই যে সিরিঞ্জটা তার ভেতর যে বায়ু সেই আয়তন প্রসারিত হলো, তার চাপ কমে গেল, ফলে বেলুনের গায়ের যে চারদিকেও চাপ কমে গেল, ফলে বেলুনের চাপ কমে যাওয়ার জন্য বেলুনটিও ভেতরে যে বায়ু সেও আয়তনে বেড়ে গেল। থ্যাংক ইউ।